হ্যালো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে নমস্কার। আর আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা এখন দেখাবো, হেলদি ডালের রেসিপি। তো রেসিপিটা দেখে আপনারা বানাবেন আর খাবেন, খেলে ওটা খুব 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 উপকার, অনেক রোগ থেকে বাঁচা যায়। কুলথির ডাল বলে এটাকে। কিডনি স্টোন হলে না, স্টোন পড়ে যায়, এটা খেলে স্টোন বেরিয়ে যায় গলে। তো এবার খুব ডাল, এটার মধ্যে খুব খুব পুষ্টি এটার মধ্যে, আর খুব হেলদি ডাল। এই যে এটা লাউ লাউ কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, সজনে পাতা, এইগুলি দিয়ে হবে। এখন আপনারা দেখেন কিভাবে করছি। আমার ফোড়ন হয়ে গেছে। প্রথমেই ডালে তেলে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে জিরে দিয়েছি, তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে জল দিয়ে দিলাম। তো এই ডালটাকে এরকম করে দু মুঠ নিলেই হয়ে যায়, অনেকখানি ডাল হয়ে যায়। এটাকে একবার শুকনো কড়াই ভেজে নিতে হয়। ভেজে নিয়ে তারপরে মিক্সিতে এরকম করে গুঁড়ো করে নিই, একটুখানি চালিয়ে নিই মিক্সি। একদম মিহি গুঁড়া হবে না, কিন্তু একটু এক দুইটা চক্কর মানে চলবে আর কি। আর এটার মধ্যে এখন দিয়ে দেবো আমি লাউগুলি দিয়ে দেবো। লাউ আর কুমড়ো আর লাউ একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দিলাম লাউটা। তারপরে দিয়ে দিই ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে ভেজে নিতে হবে, কিন্তু কাঁচা ডাল না, ভেজে এই মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন, একটুখানি, মানে মোটা মোটা গুঁড়ো, একদম মিহি করে করবেন না। তারপরে করব এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি ফোড়নে দিলেও হয়, তা আমি ডালিয়ে দিচ্ছি ডাইরেক্ট। আর কাঁচা লঙ্কা দিলাম 4টা। আর এই সজনে পাতাগুলি ধুয়ে নিয়েছি, এইগুলি দিয়ে দেবো। এগুলো তো খুব, সজনে পাতা খুব খুব পুষ্টির, খুব হেলদি। সব কটা জিনিস ভালো, আমি মাঝে মাঝেই বানাই। আমরা কুলথির ডাল বলি, কুলত্ত কলাই বলে, কলকাতাতে কুলত্ত কলাই বলে। তারপর একটু নাড়িয়ে দিলাম। নুন দিলাম, এটা আমি ডাইরেক্ট মশলাগুলি দিয়ে দিয়েছি আজকে। এটা মশলাগুলি তেলের মধ্যে ফোড়নের পরে একটু ভেজেও নিতে পারেন। আমি কোনো সময় ভেজে নিই, কোনো সময় ডাইরেক্ট দিয়ে দিই। আর এটা দারুণ খেতে, স্বাদ কী হয় এবার। এইটা ডালটা যখন আমি শুকনো খোলাতে মানে ফ্রাই করছিলাম, এত সুন্দর গন্ধ বেরোয়, আর পেস্ট করার সময় খুব গন্ধ বেরোয়। আর ডালটা বানালে খুব স্বাদ হয়। ডালটার মধ্যে খুব ভালো একটা গন্ধ আসে ডালের। খুব অনেক রোগ থেকে, এই ডাল খেলে অনেক রোগ থেকে বাঁচা যায়। আর সজনে পাতাটা দিলাম। বরবটি ছিল না ঘরে, বরবটি আমাদের ঘরে শেষ হয়ে গেছিলো। এর মধ্যে বরবটিও দেওয়া যায় কেটে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এটা ফুটে এসেছে পুরো।
আর এই ডালটা ভিজিয়ে খেলে রাত্রেবেলায় যদি ভিজিয়ে রেখে যায় গরম জলে আগে ধুয়ে তারপর গরম জলে যদি ভিজিয়ে রেখে যায় ভিজিয়ে রাখা যায় আর সকালবেলা উঠে সেই ডালটার সঙ্গে জলটা গরম করে সেই জলটা ছেঁকে খেলেও খুব ভালো, কিডনির পাথর টাথর সব পড়ে যায়। আর যত রোগ আছে ওই রোগের খুব খুব এটা ভালো মেডিসিন এটা। এখন আমি বন্ধ করে দিচ্ছি। ডালটা একটু ঘন ঘন করতে হবে, খুব ঘন না খুব পাতলাও না, এরকম করতে হবে। আর একবার ওইটা কুলতির ডাল এনে খেয়ে দেখবেন আর ভেজে নেবেন, খাওয়ার আগে ভেজে শুকনো ভেজে তারপরে একটু মিক্সিতে গুঁড়ো করে তারপরে ওইটা দেবেন। আবার না ভাজলে না সিদ্ধ হয় না ডালটা, একদম সিদ্ধ হয় কিন্তু একদম আস্তে আস্তে শক্ত শক্ত থাকে, এই জন্য একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নিতে হয় খুব। আর আদাটা আমি কুচি করে দিলাম, আবার আদাটা আমি কোনো সময় থেতো করেও দিই। কুচি করে দিলে কি হয় খাওয়ার সময় মুখে পড়ে না, খুব ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি কুচি কুচি করে দিই আর কোনো সময় থেতো করেও দিই। আর শুকনো লঙ্কা দুটো দিলাম আর কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী, ডালে যদি ঝাল খান আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। তা আমি 4টা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা 4টা কাঁচা লঙ্কা, ব্যাস সিটি পড়লো ডাল হয়ে গেল, বুঝলে? খুব 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 তাড়াতাড়ি হয়, মানে রান্না করতে আসলে যে ডালটা যেদিন রান্না হয় সে খুব তাড়াতাড়ি ডালটা হয়ে যায়, রান্না হয়ে যায় তাড়াতাড়ি। দেখো সিটি পড়ছে, চার পাঁচটা সিটি পড়লেই হয়ে যায় একদম। 4-5টা আমি একটা মানে আশ্চর্য হয়, 4-5টা সিটির পরে এটা আমি খুলি এটা কুকারটা, কিন্তু তরকারিগুলি কিন্তু গলে যায় না, সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে যায় না, আস্তে আস্তে থাকে। লাউ, কুমড়ো, বরবটি আরও অনেক তরকারি দেওয়া যায়, মন মতো অনেক তরকারি অনেক তরকারিতে একটা ডাল হয়ে যায়। কোনোদিন যদি কেউ তাড়াতাড়ি এটা থাকে যাওয়ার রান্না অন্য কিছু তরকারি না করলেও হবে, এটা দিয়ে ভাত খাওয়া যায়, পুরো ভাত। দেখে সিটি করছে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডালটার। আমি যতদূর জানি পশ্চিমবঙ্গে কুলত্ত কলাই বলে এটাকে, আর এখানে কুলথি বলে, আর একটা নাম আছে ওটা ভুলে গেছি আমি। ব্যাস ডাল হয়ে গেছে আমার, যেমন সে গ্যাসটা বেরিয়ে যাবে তখন খুলবো। দেখলেন তো পুরো হয়ে গেছে। এখন একদিন বানিয়ে খাবেন, খেয়ে তারপরে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব, শেয়ার আর সব কিছু করবেন। লাইক করতেও ছাড়বেন না, করবেন আমাকে, আর আমাকে খেয়ে আমাকে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, এখন আসছি, আর আগামী দিনে আর একটা রেসিপি নিয়ে আসবো। বন্ধ করে দিচ্ছি এখন।